সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 1 আগস্ট 2025 শুক্রবার 17 শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করেছে বাড্ডায় রিয়াদের আরও একটি বাসার সন্ধান, সেখানেও মিলল 3 লাখ টাকা। এরপর প্রথম আলোর মেইন হেডিং 15% কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 20%। নেক্সট যুগান্তরের মেইন হেডিং বাংলাদেশি পণ্যের শুল্ক কমালো যুক্তরাষ্ট্র। এরপর ভোরের কাগজের মেইন হেডিং জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত, সংসদের উচ্চকক্ষ হবে 100 আসনের, সদস্য নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং আগামীকাল বড় সিদ্ধান্ত, কার পণ্যে লাগবে 50% শুল্ক। এরপর ইনক্লাবের মেইন হেডিং ঐক্যমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং ট্রাম্পের শুল্কের ছায়ায় বিপন্ন বাংলাদেশের পোশাক খাত ও নারী শ্রমিকরা, দ্য ইকোনমিস্ট। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমে 20%। নেক্সট সমকালের মেইন হেডিং বাংলাদেশের উপর শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করলো যুক্তরাষ্ট্র। এরপরে জায়দিনের মেইন হেডিং পাবনায় ব্যাংক ভাঙচুর ও ম্যানেজারকে পেটালো যুবদল নেতা। নেক্সট মানবজমিনের মেইন হেডিং রাজনীতি উত্তাপ, কি হতে যাচ্ছে। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং ফ্রান্স ও যুক্তরাজ্যের পথ ধরল কানাডা, শর্ত মানলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 20%। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। বাড্ডায় রিয়াদের আরও একটি বাসার সন্ধান, সেখানেও মিলল 3 লাখ টাকা। একের পর এক বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বিষয়ে। রাজধানীর বাড্ডার বাসাটিতে অভিযান চালিয়ে সেখান থেকে 2,98,000 টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, রিমান্ডে রিয়াদের একাধিক বাসার তথ্য পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদে বাড্ডার একটি বাসার অভিযান চালিয়ে সেখান থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। এর আগে গত 29 জুলাই রিয়াদের নাখালপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে 4টি চেক উদ্ধার করে পুলিশ। চেক 4টিতে মোট 2.25 কোটি টাকা লেখা। 2.25 কোটি টাকার 4টি চেক রংপুর 6 পীরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চেক প্রদানকারী ট্রেড জোনের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের সই রয়েছে। পুলিশ সূত্র জানায়, চেক 4টি জনতা ব্যাংকের। 2টি চেকে 1 কোটি করে 2 কোটি, একটি চেকে 15 লাখ ও আরেকটিতে 10 লাখ টাকার পরিমাণ লেখা আছে। তবে চেকে কোনো তারিখ উল্লেখ নেই। ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে ট্রেড জোন নামে। ট্রেড জোনের স্বত্বাধিকারীর নাম আবুল কালাম আজাদ। বুধবার 30 জুলাই ডিএমপি মিডিয়া সেলের এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার 4টি চেক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয় প্রক্রিয়াধীন। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম সহ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।